আমি যদি ইসলাম ধর্মের জন্য প্রাণ দিতে বলেন, সত্যিকার ইসলাম ধর্মের জন্য, আল্লাহর জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি একটা প্রাণ চান, আমি এটা দিব, উৎসর্গ করে দেবো। হাদিস আমাদের ইসলাম ধর্মের কি পরিমাণ সমস্যা বা কি পরিমাণ বিভ্রান্তিকর তথ্য দেয়। অনেক সময় আমরা দেখি বিভিন্ন অমুসলিম বা নাস্তিকরা বিভিন্ন হাদিস নিয়ে ক্রিটিসাইজ করে থাকে, সমালোচনা করে থাকে। এগুলো আবার আমরা মুসলিমরা একটু অন্যভাবে নেই, আমাদের ইমোশনালি অ্যাটাক হই, আমরা আমাদের উপর উল্টো অ্যাটাক করার ট্রাই করি। বাট আমাদের ধর্মে থেকে যখন ধর্মীয় কোনো ব্যক্তিরা বা জেনারেল লাইনের কোনো ব্যক্তিরা এই হাদিস নিয়ে প্রশ্ন তোলে, তখন বিষয়টা কিন্তু আবার অন্যরকম হয়ে যায়। তো আমি হাদিস নিয়ে কেন এই কথাগুলো বলতেছি, হাদিস আমাদের ইসলাম ধর্মের এমন একটা পার্ট হয়ে গেছে, আল কোরআন অস্বীকার করতে আমাদের মুসলিমরা এখন দ্বিধাবোধ করে না হাদিস মানতে গিয়ে। দ্যাটস ওয়াই আমি হাদিসের যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো তুলে ধরার ট্রাই করতেছি। যদি আপনার কমন সেন্স মনে হয় যে না, এটা আসলে ঠিক না, আল কোরআনই আমাদের মানা উচিত, পড়া উচিত, বোঝা উচিত, কেন আমরা হাদিস নিয়ে টানাটানি করবো, ইটস ওকে। আর যদি মনে হয় না হাদিস ছাড়া ধর্ম আমার কিভাবে চলে, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, ইটস ওকে, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। দেখেন আমি আপনাদের একটা হাদিস দেখাই, সহিহ বুখারীর হাদিস, এটা 519 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, এখানে বলা হয়েছে তোমরা আমাদেরকে কুকুর গাধার সমান সমান করে বড়ই খারাপ কাজ করেছো, অথচ আমি যে নিজেকে এই অবস্থায় দেখি যে আল্লাহ রাসূল সালাতে আদের সময় আমি তার ও কিবলার মাঝখানে আড়াআড়ি ভাবে শুয়ে থাকতাম। তিনি যখন সিজদা করতেন, ইচ্ছে করতেন, তখন আমার পা দুইটা টোকা মারতেন আর আমি পা গুটিয়ে দিতাম। তো এই রিলেটেড হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদার দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা ছিল, পা থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে টোকা দিতে বা চিনে কাটতে, তখন পা সরাই নিত। হাদিস এমন আছে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবতী ছিল। তাহলে আপনি দেখেন নামাজের সাথে এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলোর আসলে সম্পর্কটা আসলে কি আপনি বলেন। তো যেহেতু হাদিসে এরকম আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে বলছে, তাহলে আমরা যারা বিয়ে করি নাই তারা কিভাবে এই সুন্নাহ পালন করবো? আর যারা বিয়ে করছে তাহলে তারা কি এভাবে নামাজ পড়বে যে তাদের স্ত্রীকে শোয়াই রাখবে, তার পা থাকবে যেদিকে সেজদা দিব, যে জায়গায় সেজদা দিব সেই জায়গায়, তখন তারা সেজদা দিতে যাইবে, তখন পায়ে টোকা দিবে, পা সরাই নেবে, তখন সেজদা করবে, বিষয়টা এরকম? আমরা তো নর্মালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন এবং যা করতে বলছেন এবং যা অনুমোদন দিয়েছেন সেগুলোকে হাদিস বা সুন্নাহ বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এভাবে নামাজ পড়ছেন, নামাজের ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট নিয়ম আমাদের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছে এভাবে নামাজ পড়তেই হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ পড়ছে, অসংখ্য হাদিসে আসছে, তাহলে আমাদের কি এভাবে নামাজ পড়া উচিত না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে গড়ে নামাজ পড়ছে, অসংখ্য হাদিস, নামাজ সালাত হতে যত হাদিস আছে সব হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে নামাজ পড়ছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নামাজ পড়ছে এরকম খুব কম সংখ্যক হাদিস পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে নামাজ পড়ছে। ইভেন কোন ওয়াক্তে নামাজ পড়ছে এই কথাটা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ওয়াক্তে নামাজ পড়ছে স্পেসিফিক ভাবে এরকম কোন কথা তেমন বলা নাই। তাহলে আসলে আমরা নামাজ যে পড়তেছি, আমরা ইসলাম ধর্মের জান্নাতের মূল চাবি বানাই ফেলছি নামাজকে, সালাতকে। সেই নামাজ বা সালাত আসলে তার বর্ণনা হাদিসে কি দিয়ে আছে আমরা কখন ট্রাই করছি না। সহিহ বুখারী মানে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব, সেই কিতাবে 5 ওয়াক্ত সালাত, রাকাত, নিয়ত, নিয়ম কানুন, স্পেসিফিকেশন ইন ডিটেইলস কিছু নেই। আপনি সহিহ বুখারী 7,000+ আয়াত আছে, সব মিলাইয়া আপনার 4টা গ্রন্থের মধ্যে হয়তোবা আপনার 20-30 হাজার হাদিস আছে। আর ওভারঅল হাদিস হিসাব করলে প্রায় 50-60 হাজার হাদিস হবে। সো আপনি চিন্তা করেন, যেখানে আল কোরআন 6,256 ± আয়াত, 6,000 আয়াত মুসলমানরা পড়ে না, আপনার বুকে হাত দিয়ে বলেন আপনার কয়টা আয়াত পড়ছেন? সেই জায়গায় এতগুলো হাদিস, এরপর জাল হাদিস কোনটা, সহিহ হাদিস কোনটা, হাসান হাদিস কোনটা, এত অ্যানালাইসিস করে এখান থেকে কিভাবে একটা তথ্য বের করবে? নামাজ যদি এতই ইম্পর্টেন্ট একটা ইবাদত হইতো, ধর্মের এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হইতো, যেটা সাহায্যে জান্নাত জাহান্নাম ডিসাইডেড হতো, সেইটার ব্যাপারে এত কনফিউশন থাকবে কেন? নামাজ পড়া আমি খারাপ বলতেছি না, কিন্তু এই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত কনফিউশনে রেখে দেব? কেন এই ব্যক্তি সে ব্যক্তির মাধ্যমে আমাদের এই মাসালাগুলো জানতে হবে?
বুখারী লিখছে 200 বছর পর নবীজি মারা যাওয়ার 200 বছর পর, ইন্তেকাল হওয়ার 200 বছর পর, এরপরে কোত্থেকে কি ইনফরমেশন আসলো আমাদের কাছে, এটা নিশ্চয়তা কে দিবে? আর আজকে আমি একটা বই লিখলে বাংলাদেশের ইতিহাস জাস্ট 50 বছর আগে বিকৃত হয়ে গেছে, সঠিক ইতিহাস কি বলতে পারে না, কে কি করছে না করছে, জাস্ট 50 বছর আগে। এই যে 24 গণঅভ্যুত্থান হয়েছে, আর 10 বছর পর সব তথ্য উল্টাই যাবে, সঠিক তথ্য কি বলতে পারবে না, কিন্তু অন ফুটেজ সবকিছু আছে। আর এই হাদিস কোন যুগে কোন সময় কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ বলছেন কিনা, যে সময় লেখার কোনো সিস্টেম ছিল না, সংরক্ষণ কোনো সিস্টেম ছিল না, সেই জায়গাগুলো থেকে কিভাবে তথ্য আমাদের মাঝে সঠিকভাবে আসছে। তারপরে যদি কিছু ব্যালেন্স টাইপের হইতো, কিছু প্রাসঙ্গিক হইতো, আমরা মেনে নিতে পারতাম। কিন্তু এই যে একটা হাদিস আমি পড়াইলাম, আপনি যদি এটা মাইনে নেন, তাহলে তো আপনার এভাবে সালাত পড়া উচিত। আপনি এভাবে সালাত পড়েন না কেন? আপনি কি সালাত এবার পড়েন যে আপনার ওয়াইফ শুয়ে থাকবে, তার পা আপনার সেজদার মধ্যে থাকবে, আপনি চিন্তা দিবেন যে এভাবে সালাত পড়বেন? পড়েন, আপনি পড়েন না তো? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, আপনি পড়বেন না কেন? আপনি কি বলবেন এটা সুন্নাহ না? আবার ওর জোরে তো অনেকে হাদিসের সুন্নাহর মধ্যে আবার পার্থক্য করে, যে সকল কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে তা মানা যাবে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছে এটা বিয়ে করা যাবে না, 4টা বিয়ে সুন্নাত। হ্যাঁ, 4টা বিয়ের কথা বলা হয়েছে, এটা একটা মিথ্যা তথ্য, ভুল তথ্য, ভুয়া তথ্য। তাহলে ইসলাম ধর্মের একজন প্রচন্ড আবেগী অনুসারী আমি। যদি ইসলাম ধর্মের জন্য প্রাণ দিতে বলেন, সত্যিকার ইসলাম ধর্মের জন্য, আল্লাহর জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি একটা প্রাণ চান, আমি এটা দিব, উৎসর্গ করে দিব। আমি বলছি, আমি একেবারে মন থেকে বলছি, আমি ইসলাম ধর্মের জন্য উৎসর্গ করে দিব। সো আমি কখনো বিভ্রান্তিকর মিথ্যা তথ্য বলতেছি না, আমার কমন সেন্স যেটুকু করে, আমি ধর্ম নিয়ে অনেক পড়তেছি, অ্যানালাইসিস করতেছি, টেকনোলজির যুগ বর্তমানে। সো ধর্ম শিখে কিন্তু আহামরি কিছু না, জানা কিন্তু আহামরি কিছু না। তো আমাদের কোরআনে ব্যাক করা উচিত। আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আসলে আমার মূল পারপাসটি হচ্ছে, মূল কনসেপ্টটা হচ্ছে, আমাদের কোরআন পড়া উচিত, আমাদের কোরআন বোঝা উচিত, কোরআন মোতাবেক চলা উচিত। কোরআন পড়ে বুঝে কোরআন মোতাবেক চলে যদি আমরা সময় পাই, তারপরে হাদিসে যাব। একটা অপশনাল জিনিসগুলো পড়ে তো আপনি মানে আর মেইন জিনিসগুলো পড়ে তো আপনি অপশনাল সাবজেক্টে যাবেন, তাই না? স্কুলে যখন আমরা পড়ালেখা করি বা করাই, তখন আগে মেইন সাবজেক্ট গুলো কভার করি, তারপরে না অপশনাল সাবজেক্টে আমরা যাই, তাই না? হাদিস ইসলামের একটা অপশনাল পার্ট, এটাতে আপনি যাইতে পারেন, সমস্যা না, আমার কোনো আপত্তি নেই যদি যাইতে চান। বাট পরে আগে তো আপনি আল কোরআন মানবেন, কমপ্লিট করবেন, শেষ করবেন। আপনি কয়টা মুসলিমকে পাবেন যে আল কোরআনের বাংলা অর্থ জানে, অর্থ পড়ছে? আপনি কয়টা মুসলিমকে পাবেন যে আল কোরআনের বিধিবিধান গুলো জানে? আপনি কয়টা মুসলিমকে পাবেন যে আল কোরআন মানে আস্তাগফিরুল্লাহ মানে জানি না? ধর্মের ব্যাপারে কোনো কনসেপ্টই নেই, 99% মানুষের কোনো ধারণা নেই। ইভেন আলেম ওলামা হুজুররা জানে না আমার মতে। জানলে তারা এসব তো ওলা বলতো, নাহলে ব্যবসার জন্য বলে না, তো দুটো জায়গায় একটা কিছু হবে। তো সমস্যাটা কোথায় আসলে? যারা জনসাধারণ আছেন, আমি আপনাদের কাউকে কনফিউজ করতেছি না, সো আমি বিভ্রান্তিকর তথ্য দিতেছি না, এটা সত্য তথ্য, আপনি অ্যানালাইসিস করেন ভাই। আপনার আল কোরআন খুলেন এক পাশে, হাদিস এক পাশে হলেন, আল কোরআনের তথ্য নেন, হাদিসের তথ্য নেন, মিলান। আমি মিলাইতে বলছি, মিলানোর পরে যদি আপনি হাদিসটাকে সাইড না করেন, আমি আর কি বলবো, আর কিছু বলার